হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট ইভ্যালুয়েশনের সেট নাম্বার 6। আগের দিন আমরা 5 পর্যন্ত দেখে নিয়েছিলাম স্বাস্থ্য শিক্ষা সমেত। আজকে আমরা সেট নাম্বার 6 নিয়ে আলোচনা করব। যদিও এটা পুরোনো বছরের কোশ্চেন, তবুও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শেষ অবধি দেখবে, ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে। আর যারা ভাবছে আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে, তারা হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। তো চলো আমরা দেখি আজকের পড়াশোনা। কে কে আছে আমার সঙ্গে দেখে নেবো। আমার সঙ্গে অনিক দাস আছে। অনেক শুনতে পাচ্ছ আমার কথা? অনেক শোনা যাচ্ছে আমার কথা? চলো এই কোশ্চেনগুলোর উত্তর করো। প্রথমে আমরা মাতৃভাষা বা বাংলা রেখেছি। দেখো, মৃত্তিকা মানে কি? মেটি। মৃত্তিকা মানে মাটি। আচ্ছা, মাটি, মাকাটায়াসি, মাটি। চমৎকার মানে সুন্দর। সুন্দর, গুড। বিপরীত শব্দ লেখো। সংকুচিত, প্রসারিত। প্রসারিত। বন্ধু, শত্রু। শত্রু। স্যার আটকে গেছে। বাক্য রচনা করো। গল্প। আমি গল্প বলতে ভালোবাসি। একটা গল্প বলো। বলো। জঙ্গলে একটা বাঘ ছিল। তারপরে সে ছিল খুব চালাক। ঠিক আছে, পরে শুনবো গল্প আমরা। তুমি সত্যিই গল্প বলতে ভালোবাসো। ভারতবর্ষ দিয়ে বাক্য রচনা করো। ভারতবর্ষ আমাদের দেশ। আমাদের দেশের নাম ভারতবর্ষ। আমাদের দেশের নাম ভারতবর্ষ। ভারতবর্ষ কেন জানো? ভারত রাজার দেশ ছিল। মহাভারত, রামায়ণে ভরত ছিল না, রামের ভাই। এই ভরত রাজার জন্য ভারত। বর্ণ বিশ্লেষণ করো। অনেকক্ষণ। যোগ দন্তের নয় হসন যুক্ত এ যুক্ত কয় হসন যুক্ত যুক্ত কয় মূর্ধন্য কয়ে হসন যুক্ত মূর্ধন্য শয়ে যুক্ত মূর্ধন্য অনেকক্ষণ। রাজপুত্র র হসন যুক্ত আকারে আ যুক্ত বর্গীর জয় হসন যুক্ত অ যুক্ত প যুক্ত হর্ষ যুক্ত যুক্ত র। গুড। তাহলে আমরা অনেক বর্ণ বিশ্লেষণ জানি। অর্থ পার্থক্য লেখো। গা, গয় চন্দ্রবিন্দু আকারে গা। গ্রাম। গা মানে গ্রাম। গা শরীর। গুড বয়, ভেরি গুড, ভেরি গুড। মন, হৃদয়। আর মন ওজনের একক। ওজনের একক। একক বলেছিলাম ব্যাকেটে 40 কেজি লিখতে হবে। 40 কেজি। 40 কেজিতে 1 মণ হয়। সমার্থক শব্দ মানে একই অর্থের শব্দ। বাবাকে আমরা আর কি বলতে পারি? পিতা। পিতা। আর একটা
আর একটা কি বল? পিতৃদেব। হ্যাঁ, পিতৃদেব। পিতৃদেব। পয়সই তৈরে তৈরি, পিতৃদেব। পিতৃদেব, ঠিক বলেছ। জল, জলকে আমরা কি বলতে পারি? জনক। বাড়ি বলতে বাড়ি। পারি, বাড়ি বলতে পারি, নীর বলতে পারি। আচ্ছা, সাতেরটা দেখো তো। গল্পে ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা কি নামে চিনি? আগের দিন বলেছিলাম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বুড়ো চাষির সংসারে কে কে ছিলেন? বুড়ো চাষির ছেলে ও বুড়ো চাষির ছেলের বউ। ফুল গল্পের লেখকের নাম কি? খুব ইম্পর্টেন্ট। সুখলতা রাও। গুড। ফুল গল্পের লেখকের নাম সুখলতা রাও। চাষ করা জমিকে কি বলা হয়? ক্ষেত। চষা। চাষ করা হয়েছে তাকে বলা হয় চষা। চষা মাটির গন্ধে। সারাদিন কবিতাটি কবির নাম সহ 4 লাইন বলো। সারাদিন ভালো লাগে। সারাদিন ভালো লাগে। কবির নাম বলো। নানা ছবি সারাদিন। আঁকতে। সারাদিন সুনির্মল সারাদিন নিয়ে নিচে লিখতে হবে যেমন করে বইয়ে লেখা আছে। সুনির্মল বসু চক্রবর্তী। 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 তারপরে সারাদিন ভালো লাগে। সারাদিন নানা ভালো ছবি লাগতে। আঁকতে। নানা ছবি আঁকতে, খাতার পাতায় চাই মনখানা রাখতে, পিছিয়ে ভাবনারা মনে আসে যখন ছবি হয় খাতাটায় রয়ে যায় তখন। বাহ, ভেরি গুড। তখনই। ঠিক আছে, খুব ভালো, খুব ভালো বলেছো। তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। স্যার, শুভরাত্রি। শুভরাত্রি তোমাকেও। ঠিক আছে। আরসিয়া লায়ক বলো। আরসিয়া, আরসিয়া। হ্যাঁ স্যার। চলো আমরা ইংলিশটা একটু দেখি। কি দেখবে তো ইংলিশ? হ্যাঁ। চলো দেখো কি আছে, পড়ো একটু। Animals like cows, goats, sheep, and horse eat grass. হর্সেস। And হর্সেস horses. ইট গ্রাস। মানে এই যে পশুগুলোর নাম বললে তুমি, গরু, ছাগল, ভেড়া, ঘোড়া, হ্যাঁ। এরা ঘাস হ্যাঁ। খায়। অ্যান্ড প্ল্যান্ট, গাছ খায়। হ্যাঁ। তারপরে Dogs eat meat, fish, and even rice and bread. Cats কুকুররা, eat fish. বলে দাও মানেটা বলতে হবে তো। কুকুররা মাংস খায়, মাছ খায় এবং হ্যাঁ। ভাত রুটিও খায়। ক্যাট হ্যাঁ। Cat ইট Cat eat fish and drink milk. All animals drink water. we call a baby dog is puppy. Puppy. The baby cat is called a kitten. A calf is the baby of a cow. And a colt is the baby of horse. The baby sheep is called lamb, while the baby goat is called kid. The baby duck is called duckling, and the baby hen is called chick. তাহলে what do animal like cows, goat eat? What do animals, cows, goat eat? Grass. এখানে লিখতে হবে cow, cows, goat. Animal, cow, goat eat grass and plant. Grass and Plant. ব্যাস, এটা হয়ে গেল cow, goat eat grass and plant. Whom do we call duckling?
The baby of Duckling. Duckling. The baby of a duck Duck is called duckling. a duckling. হ্যাঁ ঠিক আছে, বিয়েরটা কমপ্লিট করো। হ্যাঁ স্যার আটকে গেছে। বিয়েরটা দেখতে পাচ্ছ না? না দেখো একবার হচ্ছে। না Complete the following sentences with the information from text. Cat eat. Cat eat কি খায় cat? Milk. মিট Cat meat. meat খায়। Cat meat খায়। না স্যার ক্যাট Fish. ফিশ। Fish খায়। হ্যাঁ আচ্ছা, নীল কালিতে হ্যাঁ। লিখলে ভালো হচ্ছে না লাল কালিতে? Fish and নীল কালিতে ভালো বোঝা যাচ্ছে না, না? হ্যাঁ লালেই ভালো, না? হ্যাঁ Fish and drink milk. হ্যাঁ A calf is. কাপ কার বাচ্চা? কাফ স্যার কাউ। Calf is the baby of a cow. অফ হ্যাঁ স্যার দেখা যাচ্ছে না। আচ্ছা তাহলে ঠিক আছে, মুখে মুখে করো, খুব নেটওয়ার্ক প্রবলেম। ম্যাচ কলাম এ উইথ কলাম বি। পাপির সঙ্গে কি মেলাবো? এখানে আছে বেবি হ্যান, হ্যাঁ, স্যার ডগ চারেরটা একের সঙ্গে আমরা চারেরটা মিলিয়ে দিলাম। চিকের সঙ্গে আমরা মেলাবো হেন। পেন ল্যামের সঙ্গে আমরা মেলাবো শিপ। কিডের সঙ্গে মেলাবো আমরা গট। কিডের সঙ্গে আমরা গট মিলাবো। তারপরে দেখো তো কি আছে, ডেসক্রাইব দ্য পিকচার উইদিন এ সেন্টেন্স। এখানে আমরা একটা ফ্যান দেখতে পাচ্ছি, তো কি লিখবো? হ্যাঁ কি লিখবো এখানে? এই ছবিটা সম্বন্ধে ব্যাখ্যা কর। একটা ফ্যান, সিলিং ফ্যান ঝুলছে, হ্যাঁ কি লিখতে হবে? three wings fans There is are a CELLING সিলিং ফ্যান। এবার এখানে যদি আমি লিখি হ্যাঙ্গিং ফ্রম রুফ তাও হবে। হ্যাঁ দেয়ার ইজ এ সিলিং ফ্যান, এটা লিখে দিলাম। এবার দেখো তো এখানে অ্যারেঞ্জ দ্য লেটার। এখানে আছে UOLORC, কি হবে সাজালে? UO লিখে নাও তুমি, UOLORC। স্যার কালার কালার COLOUR, কালার, গুড। এখানে আছে GROF, এটা হয়ে যাবে স্যার FROG, গুড গার্ল। রাইট 3 sentences, 3টে বাক্য লেখো অ্যাবাউট এ ডগ। Dog is a domestic animal. Dog is a domestic animal. DOMESTIC, domestic animals, ANIMAL. Dog is a domestic animal. তারপরে dog eat meat. The baby dog is called a puppy. The baby
ডগ ইজ কল্ড কল এ পাপ্পি কল্ড বানানটা ভুল লিখছিলাম, দাঁড়াও ঠিক করি আমি একটু। CALLED কল্ড পাপ্পি, PUPPY পাপ্পি। ঠিক আছে, খুব সুন্দর উত্তর দিয়েছো। এরকম কোশ্চেন করলে পারবে তো? পরীক্ষায় এরকম কোশ্চেন এলে পারবে তো? ঠিক আছে, গুড। ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ স্যার, গুড নাইট স্যার। ওকে। হ্যাঁ দীপ, শুনতে পাচ্ছ আমার কথা? দীপ 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 নায়ক, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। চলো আমরা সেট নাম্বার 8টা দেখি। অঙ্ক আছে এখানে, অঙ্ক দেখো তো পাচ্ছ কিনা। দেখো এখানে আছে লেস দেন আর গ্রেটার দেন। হ্যাঁ, 789 আর 798 কোনটা কি হবে? এখানে লেস দেন হবে না গ্রেটার দেন হবে? মধ্যে 789 আছে, 789 মধ্যে ফাঁকা ঘর, এখানে আছে 798, কি হবে ওখানে? গ্রেটার দেন। হাঁটা হবে। হ্যাঁ 798 দিকে হ্যাঁ হবে। 798 এর দিকে হ্যাঁ হবে। এই চিহ্নটাকে কি বলে জানো? এই তো বাম হাতে কোনো এর সঙ্গে মিলছে না? কি বাম হাতের কোনো এর সঙ্গে মিলছে তো? বাম হাতের কোনো এর সঙ্গে মিলছে, আবার লেখাটা দেখতে অনেকটা এল এর মতো লাগছে না? এল এর মতো লাগছে, ওই জন্য এটার নাম হচ্ছে লেস দেন। কি দেন ওটা? লেস দেন। এল এর মতো লাগছে না কিছুটা? হ্যাঁ। তাহলে এটা যখন বলবে নেক্সট টাইম, তখন বলবে এটা লেস দেন স্যার, লেস দেন স্যার। হ্যাঁ, সংখ্যায় লেখো 432, তাহলে কি লিখবো? 432। 432, বাঁ দিক থেকে 432, ডান দিক থেকে 2 3 4। ক্ষয়টা দেখো তো কি আছে? 1 2 3 4 5 6, কি হবে এটা? স্যার কি করতে হবে? 6টা 7 যোগ করতে হবে। 7 যুক্ত 7 যুক্ত 7 যুক্ত 7 আছে, তাহলে আমরা এর পরিবর্তে কি লিখতে পারি? 6টা 7 আছে, তার জন্য আমরা 7 গুণিত 6, তাহলে 6 7 42 করে দেবো। ঠিক বলেছো। 200 থেকে 19 কম সংখ্যাটি কত হবে? তাহলে 200 থেকে 19 কম মানে 200 থেকে আমরা 19 বাদ দেবো। 189। 181। 200 থেকে 19 কম 181 হবে। হ্যাঁ, ভুল করবে না, তাড়াতাড়ি করে। শূন্যস্থান পূরণ করো। 2 12 22, এবার কত বসবে? 2 12 22 32। ওয়াও, ভেরি গুড। তারপরে 42, তারপরে 52। গুড বয়। ফাঁকা ঘরে উপযুক্ত সংখ্যা বসাও। ড্যাশ প্লাস 15 ইজিক্যাল টু 55। 40। বাহ, ভেরি ফাস্ট, ভেরি ফাস্ট। এটা কি হবে? ড্যাশ মাইনাস 20 ইজিক্যাল টু 25। 45। ওয়াও, ভেরি ফ্যান্টাস্টিক, খুব ভালো। সংখ্যাটিকে কার্ডের সাহায্যে দেখাও। 305, তাহলে আমরা কি কি কার্ড নেব? 3টি অক্ষর কার্ড। 100 কার্ড কালারটা বলো। 100 কার্ড মানে সবুজ কার্ড নেব আমরা। সবুজ কার্ড 3টি। এবং সবুজ গোল কার্ড নেব 3টি, আর একটাও হলুদ কার্ড নেব না। লাল কার্ড নেব কটা? 300 কত স্যার? 5। তার 5টা লাল কার্ড নিয়ে নেব। 5টা। 5টা লাল কার্ড নিয়ে নিলাম। এই তো লিখতে বলেছে। কত সহজ না? সহজ না সহজ নয়? সহজ। হ্যাঁ, এখানে আমরা 100 কার্ড নিলাম 3টে, আর 1-এর কার্ড নিলাম 5টা, তাহলে আমাদের হয়ে গেল 305। ব্যাস। তারপরে দেখো তো 2-এরটা। 0 3 আর 4 দিয়ে 3 অঙ্কের কটি সংখ্যা গঠন করা যাবে? সংখ্যা
4 3 2 2 3 4 3 আমি বলছি 0 0 3 4 এই তিনটি সংখ্যা আছে, এইটা দিয়ে 3 অঙ্কের সংখ্যা গঠন করতে হবে। স্যার কত? 0 3 4 এইটা দিয়ে কটা 3 অঙ্কের সংখ্যা গঠন করা হবে? সংখ্যাগুলো লেখো। তাহলে 0 দিয়ে 3 4, 0 দিয়ে 4 3, কিন্তু এই দুটো হবে না, কারণ এই দুটো 2 অঙ্কের সংখ্যা হয়ে গেল। এই 4টি হবে না। 3 দিয়ে 4 আর 3 দিয়ে 4 0, 4 দিয়ে 403। 403। বাহ, গুড। তাহলে 4টি সংখ্যা গঠন করো। কটা সংখ্যা? 4টি। 4টি। 3 অঙ্কের সংখ্যা 4টি গঠন করা হবে, আর 4টি সংখ্যা হলো 304, 340 আর 403 আর 430, তাই না? হ্যাঁ। চলো বিয়োগটা করো। দেখতে পাচ্ছ না? না স্যার। 583, 583 থেকে 241 বাদ দেব। তাহলে 3 থেকে 2 স্যার বাদ দিলে কত? 342। হ্যাঁ, 3 থেকে 2 বাদ দিলে, 3 থেকে 1 বাদ দিলে 2, 2 আর 8 থেকে 4 বাদ দিলে 4, 342। ভেরি গুড, ঠিক হয়েছে তোমার উত্তর। 795 সংখ্যাটি দশকের ঘরে অঙ্কের স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত? 795 দশকের ঘরে কত আছে? 9 9 আছে। এবার 9 এর প্রকৃত মান কত? 9। 9 প্রকৃত মান 87 হবে। প্রকৃত মান 9, আর 83 হবে। স্থানীয় মান 90। এবার পার্থক্য মানে বিয়োগ করতে হবে, তাহলে উত্তর হবে স্যার 81। উত্তরটা 83 হবে। 81 হবে। কে বলছে 83 হবে? 90 থেকে 9 বাদ দিলে 81 হয়, বুঝলে? হ্যাঁ। তারপরে আগের সংখ্যাগুলো বসাও। লাস্ট এখানে লেখা আছে 400, তাহলে তার আগে কত? 399, 399, তারপর 398, 98, 397, 396। 396। বাহ। এবার কটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, একদম গুরুত্বপূর্ণ। সংখ্যাগুলিকে স্থানীয় মানে বিশ্লেষণ করে যোগ করো। তাহলে কি করতে হবে আমাদেরকে? সংখ্যাগুলোকে স্থানীয় মানে বিশ্লেষণ করে যোগ করতে হবে। স্থানীয় মানে বিশ্লেষণ করতে জানো? না। 327 আছে, তার মানে 300 যোগ 20 যোগ 7, 327কে ভাঙলাম, হ্যাঁ। এটা তো জানো। এবার আছে 407, 407, এটাকে ভাঙলে আমরা পাবো 400 প্লাস যুক্ত 00 প্লাস 7। তাহলে এবার যোগ করতে হবে। 7 7 14, এই যুক্ত এখানে হলো 20 আর এখানে হলো 700। এবার দেখো দশক এককের ঘরে দুটো সংখ্যা হবে না, তাহলে এইখান থেকে আমরা দশকের ঘরে একটা সংখ্যা নিয়ে নেবো, আর এখানে 4 পড়ে থাকবে। এখানে হয়ে গেল 30, তাহলে এখানে হলো 700। তাহলে 700 প্লাস 30 প্লাস 4 কত হলো? 734। 734 এইভাবে করতে হয়। পরে রেকর্ডিং ভিডিওটা দেখে নেবে, দেখবে সব দেখতে পাবে। হ্যাঁ, হ্যাঁ। এবার দেখো রোহান, আচ্ছা এখানে রোহান রোজ 4টি করে পরপর 8 দিন অঙ্ক কষেছে। রোহান কতটি অঙ্ক কষেছে? 4টি করে 8 দিন। 4 8 432। তাহলে কটা অঙ্ক কষেছে রোহান? 32টা। 32টি। রোহানের বোন 6টি করে পরপর 4 দিন করেছে। 6 গুণিত 4, তাহলে কতটা করেছে? 24টা। 24। কে বেশি অঙ্ক করেছে? রোহান। কটা? 8টি। রোহান বেশি করেছে 8টি। রোহান 8টি বেশি অঙ্ক করেছে। গুড বয়। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, গুড নাইট। ওকে, গুড নাইট। হ্যাঁ, সপ্তর্ষি নন্দী, সপ্তর্ষি নন্দী, সপ্তর্ষি। হ্যাঁ স্যার। কেমন আছো?
ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, অঙ্কগুলো বুঝতে পারছো না, পারো না? হ্যাঁ স্যার। এরকম অঙ্ক বললে তো ভটাভট করে দেবে নাকি? হ্যাঁ। চলো আমরা 9 নম্বর সেটটা দেখি, আমাদের পরিবেশ বিষয়ের। দেখো এখানে কি আছে। মানুষের খাদ্য নয়, কোনটা হবে এখানে? দেখতে পাচ্ছো? সরষের খোসা। সর্ষের খোসা। সর্ষের খোসা কি জানো? আমরা একটা এরকম মেশিন থাকে, হ্যাঁ, এই মেশিনে একটা ফুটো থাকে, এইখানে একটা ভারী পাথরের একটা বস্তু লাগানো থাকে, এই মেশিনের এই খোলটা ঘুরে, এর মধ্যে সর্ষেগুলোকে দিই, আর এই ভারী জিনিসটাই চিপে ওর মধ্যে থেকে তেল বার করে দেয়। কি বার করে দেয়? তেল। আর ওই যে ভেতরে শক্ত জিনিসটা থেকে গেল, এটা হলো খোল বা সর্ষের খোসা। এইটা কারা খায়? মাছেরা খায়, গরুরা খায়। তারপরে খয়েরটা দেখো। ঢেঁড়স এর উপর এক অপর নাম নাম। হলো ঢেঁড়সের অপর নাম হলো ভেন্ডি। ভিন্ডি। ফুটবল খেলায় হয় হাতের কাজ, পায়ের কাজ। পায়ের কাজ। পাতলা পর্দা আছে নাকের ভিতর, গলার ভিতর, কানের ভিতর না মুখের ভিতর? হুম, কানের ভিতর। কানের ভিতর। আমি এই যে কথা বলছি, এই কথাগুলো তোমাদের এই কানের ফুটো দিয়ে এই পর্দাটাকে একটু কাঁপিয়ে দিচ্ছে, আর এই কাঁপানোর ফলে সঙ্গে সঙ্গে নার্ভের সাহায্যে, স্নায়ুর সাহায্যে সেটা আমাদের মাথায় গিয়ে আমি কি বলছি সেটা বুঝতে পারছো। তাহলে ওই পর্দাটা যদি না কাঁপে তাহলে কিন্তু আমরা কথা শুনতে পাবো না। হয়ে গেল। তাহলে এবার দুয়েরটা দেখো তো, ক স্তম্ভর সঙ্গে খ স্তম্ভ মেলাও। চালতা। চালতা কি? চালতা একটা টক ফল। টক ফল। ফুসফুস। ফুসফুস। শ্বাসযন্ত্র। শ্বাস অঙ্গ। বিষ ফল। ধুতরা ফল। ধুতুরা ফল। দেখেছ? না স্যার। কাঁটা কাঁটা হয় এরকম। এইটা খবরদার খেতে যেও না, খেলেই পটল তুলে যাবে। কিচ্ছু তুলতে পারবে না, পটল তুলে দেবে। ধুতুরা ফুল। ধুতুরা ফুল দেখেছো? ধুতুরা ফুল না। এই তো এঁকে দিলাম, দেখতে পাচ্ছ ধুতুরা ফুলটা? বাগানো হয়। দেখতে পাচ্ছ ধুতুরা ফুল? হ্যাঁ। এইরকম হয় ধুতুরা ফুল, আর এর ফলটা এরকম গোল মতো কাঁটা কাঁটা হয়। তিনেরটা দেখো। তেলে ভাজা, চানাচুর এইসব খাদ্য বেশি খেলে অসুখ হয়। কিসের অসুখ হয়? পেটের। পেটের অসুখ হয়। ড্যাশ দিয়ে জিভ ঘষতে হয়। জিভ ছোলা। কি বললাম? জিভ ছোলা। তুমি জিভ ছোলা দিয়ে জিভ ঘষো করে? হ্যাঁ। হুম। ফলের ভেতরে জল থাকে। কোন ফলের ভেতরে জল থাকে? ডাব। ডাব। ঠিক। মুখের লালা কি? পরিপাক রস। কি বললাম? রস। পরিপাক রস। কোন ব্যায়ামে শরীরের সব হাড়ের জোড়াগুলো সুস্থ থাকে? সাঁতার। ওয়াও, ভেরি গুড আনসার। কানের কাজ কি? সোনা। শোনা। দন্তে সহকার দন্তে ন্যাকার। না, তারপর সরকার দন্ত নায়িকা। তাহলে সহকার দন্তে ন্যাকার। গুড বয়। সাঁতার কাটার উপকারিতা লেখো। সাঁতার কাটার উপকারিতা অনেক। সাঁতার কাটলে কি কি হয় সেটা লিখতে হবে। পারবে? হ্যাঁ। হাতের, পায়ের, চোখের, নাকের, মুখের সব কিছুরই ব্যায়াম হয়।
আমাদের শরীর সুস্থ থাকে, মেদ জমতে পারে না। ফল খাওয়ার দুটি সুফল, ফল খাওয়ার দুটি সুফল। 1 নম্বর সহজে হজম হয়, সহজে সহজে হজম হয়। হয়। তাহলে সহজে হজম হয় ফল, তার জন্য আমরা ফল খাই। আর কাঁচা খাওয়া যায়। সবসময় তুমি উনান নিয়ে যাও? সবসময় তো আমরা বাইরে গেলে উনান নিয়ে যাই না, কাঁচা জিনিসও খেতে হয় আমাদের, তার জন্য ফলটা খুব উপকারী, তাই না? কাঁচা আমরা কপ করে খেতে পারি, টপ টপ করে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ স্যার, ওম শান্তি, গুড নাইট। ওম শান্তি, ওম শান্তি। হ্যাঁ ঐশী, আজকের পড়াগুলো বুঝতে পারলে? ঐশী, ঐশী, আজকে পড়া বুঝতে পেরেছো? হ্যাঁ। কোনোটা কোশ্চেন আছে তোমার বুঝতে পারোনি এরকম? না। সব পারবে? হ্যাঁ। ক্যাট কি কি খায়? ক্যাট ইট ফিশ অ্যান্ড ড্রিঙ্ক মিল্ক। গুড, ভেরি গুড। আর ডগ? ডগ ইট ইট ব্রেড, মিট, ফিশ, রাইস। ফিশ খায়, মিট খায়, ব্রেড খায়, রাইস খায়। এক কথায় মানুষ যা খায় তাই খায়, তাই না? খায় না? ক্যাটের বাচ্চাকে কি বলে? হ্যাঁ, ক্যাটের বাচ্চাকে কি বলে? কিটেন। কিটেন বলে। বাহ। কিটেন। ডগ সম্বন্ধে 5টা বাক্য তুমি মুখস্থ রেখো। হ্যাঁ, ঠিক আছে। কোন ফল বিষাক্ত? ধুতরা ফল। ধুতুরা ফল বিষাক্ত, ঠিক। তুমি দেখেছো ধুতুরা ফুল? হ্যাঁ। এই যে আমি আঁকলাম, এরকম ফুল দেখেছো? হ্যাঁ। কি রঙের হয়? বেগুনি কালারের। বেগুনে হয়, সাদাও হয়। মুখের লালা কি কাজ করে গো? দাঁতকে শক্ত রাখে এবং হজম করতে সাহায্য করে। আমরা ধরো একটা কোনো শক্ত জিনিস, চানাচুর বা আমরা খেলাম, ধরো বিস্কুট খেলাম, তো বিস্কুটটাতে তো আমরা জল খাই না, বিস্কুটটা মুখে যেই গেল, জিভ থেকে কি বেরোলো বলো তো? লালা বেরিয়ে গেল, নিয়ে বিস্কুটটা নরম হয়ে গেল, আমরা গিলতে সাহায্য করলো, তাই না? হ্যাঁ। তাহলে লালা আমাদের হজম করতে সাহায্য করে, গিলতে সাহায্য করে। লালা খাবারকে সহজে মানে পাচনযোগ্য করে তোলে, মানে হজমযোগ্য করে তোলে। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, তাহলে সঙ্গে থাকো। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, শুভরাত্রি। ওকে, শুভরাত্রি। হ্যাঁ, সপ্তর্ষি ঘোষ, সপ্তর্ষি ঘোষ বলো। সপ্তর্ষি। হ্যাঁ। আচ্ছা, পাতলা পর্দা কোথায় থাকে বলো তো? হ্যাঁ, পাতলা পর্দা পাতলা পর্দা নাকে, কানের কানের ভেতরে। এই জন্য আমাদের কি করতে নেই বলতো? কান শক্ত কিছু দিয়ে খোঁচাতে নেই। তুমি কান খোঁচাও নাকি? না, কান খুঁচাই না। কোনোদিন কান খোঁচাতে নেই। তাহলে কানের খোলগুলো কি দিয়ে বার করো? কানের খোলগুলো হ্যাঁ, তুলো কাঠি দিয়ে। হ্যাঁ, কিন্তু খুব সাবধানে, বড়দের কাছে বার করতে হবে। আচ্ছা, হেনের বাচ্চাকে কি বলে? হেনের বাচ্চা? জানি না। এই চিকেন খাও রোজ, চিক বলা হয়। ও, চিকেন তো রোজ খাই। চিকেন 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 মানে চিক, চিক হ্যাঁ। মানে হেনের বাচ্চা। বড় মুরগিকে বলা হয় হেন, আর ছোট মুরগিকে বলা হয় চিক। চিক চিক
চিকচিক করে ওরা। ও আর হাঁসের বাচ্চাকে কি বলে? হাঁসের বাচ্চা। হাঁসের বাচ্চাকে ডাকের বাচ্চাকে বলা হয় ডাকলিং। কি বলা হয়? ডাকলিং। ডাকলিং। ডাকের বাচ্চা ডাকলিং। ল্যাম, ভেড়ার বাচ্চাকে কি বলে? ভেড়ার বাচ্চাকে কি বলে জানি না। শিপের বাচ্চাকে বলা হয় ল্যাম। ভেড়ার বাচ্চাকে বলা হয় ল্যাম। এই যে ইংরেজিটা এখানে পড়লাম আমরা, এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা একবার ভালো করে দেখবে। এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষায় পড়বে। আচ্ছা 35 ক 10 কয় বলো তো? হ্যাঁ 35। 3 10 5 35। আচ্ছা 705। এবার আমরা কোন কার্ড কটা নেব? বল। 7টা 100 কার্ড নেব। 100 কার্ড বলতে গ্রিন কার্ড। 7টা নেব গ্রিন কার্ড। 7টা গ্রিন কার্ড নেব Yellow আর card? 5টা এক কার্ড নেব। 5টা লাল কার্ড নেব। 5টা লাল কার্ড। 3 কোনা কার্ড। লাল কার্ড বা 3 কোনা কার্ড বলতে হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি 100 কার্ডগুলো হয় গোল কার্ড, আর কালারে হয় গ্রিন, আর এককের কার্ডগুলো হয় রেড, শেপে হয় ট্রায়াঙ্গল। তাহলে 100 কার্ড নেব আমরা 7টা, আর একের কার্ড নেব আমরা 5টা। এই অঙ্কগুলো ক্লিয়ার পারো তো তুমি? হ্যাঁ আমার ম্যাম করায়। আচ্ছা, তুমি এটা বলো তো, এখানে ধরো 753 35 আছে, মধ্যে এটা আছে, এখানে লেস দেন গ্রেটার দেন বসাতে হবে। 700, এখানে আছে 53, কোনটা কি হবে? এখানে কোন চিহ্নটা বসবে? কোনটা করতে বলছে? স্যার আপনি কোনটা কোনটা বলছেন? 735, একটা সংখ্যা লেখা আছে 735, মধ্যে একটা বক্স লেখা হ্যাঁ। আছে, তারপরে হ্যাঁ। 753 আছে। এবার এখানে বলেছে লেস দেন বা গ্রেটার দেন বসাও। খোঁচা মারামারি। কে কাকে খোঁচা মারবে? 753। 753 খোঁচা মারবে 735-কে, তাই না? হ্যাঁ যে ছোট সেই তো খোঁচা খায়। তুমি তো বড়দের কাছে মার খাও, তাই না? বকা খাও, তাহলে খোঁচা খাবে ছোট। তাহলে 753 খোঁচা মারবে 735-কে। এই চিহ্নটাকে কি বলে? কিসের মতো দেখতে? অনেকটা এল এর মতো দেখতে, এরকম এল এর মতো। ওই জন্য এটাকে বলা হয় লেস দেন। কি চিহ্ন বলা হয়? লেস দেন। ঠিক আছে, ঠিক আছে, পরের দিন আরো অনেক আলোচনা হবে। গুড নাইট, টাটা, বাই বাই। গুড নাইট স্যার।